হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো গুড মর্নিং, এই সুপ্রভাত। তো আজকের ব্লগটি একটু স্কিপ করবে না, ফুল ব্লগ দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। আর আজকে বৃহস্পতিবার, আর সকাল সকাল রান্না করছি, কারণ এই গ্রাম অঞ্চলের মানুষরা পান্তা খেতে ভালোবাসে। তো আমি কালকে রাত্রেবেলা রান্না করিনি ভাত, দুপুরবেলা একবারে রান্না করেছিলাম রাতের জন্য। তো সেই জন্য আর ভাতটা ভালো নেই, তো সে কারণে আমি এখন রান্না বসিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে যাবে কলকাতাতে, তো সে কারণে রান্না করব। আর আজকে আলু ভাতে দেব, আর মানে কি চাল কুমড়ো চচ্চড়ি করব। তো এইটুকুনি করব। আর এখন একটু খাবো চা, তো সেজন্য চা বসিয়ে দিচ্ছি। তো শরীরটা প্রচুর পরিমাণে খারাপ, ওষুধ খেতে হচ্ছে, তো সে কারণে খালি পেটে একদমই ওষুধ খাওয়া যাবে না। তো সেজন্য আমি আবার এখন একটু চা করে নিচ্ছি, একটু চা আর একটু মুড়ি চানাচুর খাবো, তাহলে শরীরটা একটু ভালো লাগবে আর পেটটাও ভরা থাকবে। তো সে কারণে আবার চা করে নিচ্ছি। আর চায়ের কালারটা এসেছে দেখেছো? যেহেতু আমি কেনা জলে চা করেছি, তো সেজন্য কালারটা সুন্দর এসেছে। তো এই যে আমি কিন্তু আমার চা হয়ে গেছে বলে আমি চাটা এখন নামিয়ে নিচ্ছি। তারপরে এই যে চা আর মুড়ি আমি খেয়ে নিচ্ছি, যেহেতু খাওয়ার পরে আমার ওষুধ রয়েছে, তো সেই জন্য। তো দেখো, আর ওই দিকটাতে কে জন্য আমার বেশ ডাকলো, তাই আমি এবার তাকিয়ে দেখলাম। আর এই যে চা খাচ্ছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো তারপরে এই যে ওষুধ খেয়ে নিচ্ছি। তো ওষুধটা না মানে মাঝে মাঝে খেতে ভুলে যায়, তোমাদের দাদাভাই আমাকে বকাও দেয়। তো তারপরে এই যে ভাতটা হয়ে গেছে বলে ভাতটা উপর দিয়ে দিচ্ছি। তো তারপরে কাটবো চাল কুমড়ো। তো চাল কুমড়োটা কাটার পরে চাল কুমড়ো রান্না করবো। আর আলু ভাতে দিয়েছি, তো আগেই বলে দিলাম। তো দেখো, চাল কুমড়ো কাটতে চলে এসেছি। আর চাল কুমড়োটা না নষ্ট হয়ে যাচ্ছিলো, যেহেতু টাকা দিয়ে কেনা, কেন নষ্ট করব। তো সেই জন্য আবার রান্নাও করলাম। তো তারপরে আমি আজকে না চাল কুমড়োটার হাতে কুচাইনি, গ্রেটার দিয়ে গ্রেট করেছি, যেহেতু আগের দিন আমার হাত কেটে গেছিলো। আর আজকে তো সম্ভবই না সেভাবে মানে কোচানোটা, তো সেই জন্য আর কোচালাম না, গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তো আমার মাকে আমি দেখেছি চাল কুমড়ো গ্রেটার দিয়ে গ্রেট করে রান্না করতে বেশ সুন্দর লাগে খেতে, তো সেই জন্য গ্রেটার দিয়ে আমি গ্রেট করলাম। আর আগের দিনটাও আমি কাটতে তারপরে হাত কেটে যাওয়ার পরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। তো কিছু কিছু অংশ নষ্ট হয়ে গেছে, তো সেই অংশগুলো ফেলে দিয়ে ভালোগুলো নিলাম। তো তারপরে এই যে আমার কাটা হয়ে গেছে, এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর তারপরে রান্নার কাছে চলে যাব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু তাড়াহুড়োভাবেই করছি, নাহলে পুজো দিতে লেট হয়ে যাবে। তো সেজন্য এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করেই করছি। আর আমি গ্রেট করতে শিখেছি আমার মায়ের থেকে, তো সেই জন্য আমি গ্রেট করে রান্নাটা করছি। আর হাত কাটা যেহেতু বোঝাতে পারবো না, তোমাদের দাদাভাই খুব তাড়াতাড়ি করছিল, তো ফোন করে বলে দিয়েছিল কলকাতাতে যাবে, তো সে কারণে খুব তাড়াতাড়ি আমি রান্না করেছি। আর যেহেতু পান্তা নেই, পান্তা থাকলে পান্তা খেয়ে চলে যেত। তো তারপরে আমার প্রায় গোছানো শেষ হয়ে গেছে। আর দেখো, 2 পিস মাছ ছিল, ভাবলাম দুপুরে মাছের তরকারি করব, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু থাকবে না, সেজন্য আর রান্নাটা করব না, রেখে দিয়েছিলাম মাছটা। তো ভেবেছিলাম রাতে করব, তো রাতে আর করিনি। রাতে মাছ ভাজা, আলু চচ্চড়ি, মাছ ভাজা দিয়ে চালিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই দেখো, তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। আর আমি সেই সময় দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা নাড়তে নাড়তে জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো তারপরে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে করে নিলাম, মানে ভাজা করে নিলাম। আর ভাজা হয়ে গেলে এমনিতেই
খুন্তিতে উঠে আসে। তো তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নেওয়ার পরে এই যে বারান্দাটা গোবর দিতে চলে এসেছি। আর আমি আগেও বলেছি আমি গ্রামের মেয়ে, যেহেতু আমার খুব ভালো লাগে এই সমস্ত কাজগুলো করতে, তো সেই কারণে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর ভুল ত্রুটি যদি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো আমার কাজ তোমরা দেখতে থাক। তোমাদের কিছু কমেন্ট করছি, তো রিপ্লাই করছি। দেখো, পিঙ্কি কুমারী বলেছ খুব সুন্দর হয় তোমার ভিডিওগুলো। তো থ্যাংক ইউ সো মাচ দি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো আরও একটা কমেন্ট করেছে মৌমিতা বং অফিসিয়াল, কি মন্দির কি কোথায় শুনেছি জয় বাবা। তো হ্যাঁ, এটা হচ্ছে গাইঘাটা এলাকা জলেশ্বর মন্দির, আর এটা খুব জাগ্রত মন্দির, সমস্ত জায়গা থেকে ভক্তরা আসে। তো তুমিও এসে ঘুরে যেতে পারো দি ভাই। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আরও একটা কমেন্ট করেছো, এটা তো আচারের রেসিপি হয়ে গেল, শুধু চিনিটা দিসনি বলে, যাই হোক ভালো লাগছে। তো এটা আচার নয়, এটা হচ্ছে আমতেলের রেসিপি, কারণ এখানে সবাই মশলা আমতেল খেতে বেশি ভালোবাসে, তো সেটারই রেসিপি, এটা আচারের রেসিপি নয়। কবিতা ব্লগ বলেছো আজকে এত লেটে ভিডিও দিয়েছো দি ভাই, তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ, আমার ভিডিওর অপেক্ষা করেছে কেউ একজন। তো আমি আজকে লেটে ভিডিও দিয়েছি কারণ একটাই সমস্যা, যে আমি বাড়িতে ছিলাম না, তো সে কারণেই। তো শুভজান বলেছে দি ভাই তুমি তো বললে বাবার বাড়িতে কেউ থাকে না। হ্যাঁ, আমার বাপের বাড়িতে কেউ থাকে না, কারণ বাপের বাড়ির সবাই মামার বাড়িতেই থাকে, তো সেই জন্য বাপের বাড়িতে কেউ থাকে না। তো আমার ওটা বাপের বাড়ি নয়, ওটা হচ্ছে আমার মামার বাড়ি, তো সেই জন্য। তো আশা করি বুঝতে পেরেছো তুমি। তো আরও একজন তোমরা কমেন্ট করেছো, এটা দাদা ভাই কি দিদি ভাই আমি জানি না, যাই হোক নাম নেই, বলেছো ভেরি নাইস দি ভাই, তো থ্যাংক ইউ সো মাচ। আরেকজন বলেছে কবিতা ব্লগ দারুণ হয়েছে দি ভাই, তো থ্যাংক ইউ সো মাচ। টিনা সরকার বলেছে আজকের ব্লগটা অনেক সুন্দর, তুমি ব্লগ ভিডিও দাও দি ভাই প্রতিদিন। থ্যাংক ইউ সো মাচ, প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। ও অনেক দিন পরে তোমার ভিডিও দেখছি, তো থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো চলো, কমেন্ট পড়া আমার শেষ হয়ে গেছে, আর যে কমেন্টগুলো রয়ে গেছে অন্য একটা দিন পড়ে নেবো। তোমরা কমেন্ট করবে, অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। তো তারপরে আমি আলতা পরে নিলাম, আলতা পরে এই যে পুজো দিতে চলে এসেছি। গোপুসোনাদের স্নান হয়ে গেছে, আর যেহেতু আমার ননদ আমার সঙ্গে থেকে থেকে ও কিন্তু গোপাল সেবা দেওয়া শিখে গেছে, আর যেহেতু আমি চন্দন আমি আমার কণ্ঠে কপালে দিলাম, আর ওকেও দিয়ে দিয়েছিলাম বলে ও আমাকে দিয়ে দিল। তো তারপরে যেহেতু আমি কৃষ্ণ মতে, তো সেই জন্য আমি চন্দন নিয়ে, আর আমার গোপুসোনারা রয়েছে, তো সে কারণে। তো তারপরে আমার পুজো দেওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে, মানে পুজো দেওয়া প্রায় হয়ে এসেছে। এবারটা আমি ধূপ আর প্রদীপ দিয়ে দিলাম, দিয়ে সাবা দিয়ে নিলাম। আর সাবা দেওয়ার পরে তারপরে দেখো ও চলে এসেছে সাবা দিতে, ও দেবে, ওইরকমই করে আমার সঙ্গে। তো তারপরে হচ্ছে আমি এই যে তারপরে তোমাদের দাদাভাই ফোন করে বলছে কি আমার প্যান্ট কেচে দাও, আমি হালখাতায় করতে যাব। এবার ওর প্যান্টটা আবার কেচে দিতে হলো। দেখো আমার স্নান পুজো হয়ে যাওয়ার পরে আবার যখন কেচে দিতে হয় তখন কেমনটা লাগে বলো তো। তো কী আর করা যাবে, কেচে দিয়ে ছাদে মেলতে এলাম। তোমরা আবার ভেবো না আমাদের ছাদ, আমার এখন ছাদ হয়নি, এটা কাকিমাদের ছাদে এসেছিলাম মেলতে। তো এই যে মেলে দিচ্ছি, মেলে দিয়ে এই যে আমি চলে যাচ্ছি, এখন যাবো এবারে খেতে। তো এই যে খাচ্ছে, তোমরা জানো আমি সেরকমভাবে কিছু রান্না করিনি, তো কাকিমা মাংস রান্না করেছিল, আমাকে মাংস দিয়েছিল। তো খাওয়া দাওয়া করার পরে তোমাদের দাদাভাই ফোন করে বলছে বাড়িতে গিয়ে আমি এবার ভাত খাবো, আমি হোটেলে খাবো না, মানে বাইরে খাবে না। তো তারপরে আমি আবার রান্না বসাতে গেলাম ওর প্যান্টটা তুলতে। আর এখন বাজে 3টে সাড়ে 3টে মতো। তো এই যে যেটুকু শুকিয়েছে আমি কিন্তু 1টা-1.5টার দিকে দিয়েছিলাম, তো তারপরে যেটুকু শুকিয়ে গেছে, কোমরটা একটু ভিজেছিল। তো তারপরে এই যে আমার 2টো নাইটি মেলে দিয়েছিলাম, সেই 2টো নাইটিও নিয়ে যাচ্ছি। আর আমার শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। তো তারপরে বেরিয়েছি আমি আর আমার ননদ একটু ঘুরতে, তো সেজন্যই কিন্তু জামা কাপড়গুলো তুললাম যদি সন্ধে লেগে যায়, তো সে কারণে। তারপরে সন্ধ্যার দিকে বাড়ি এসে সন্ধে দিয়ে নিয়েছি, নিয়ে এখন খেতে ইচ্ছা করছে আম।
তো সেজন্য আবার আম কাটতেও বসে গেছি। তো আমটা ভালোভাবে দেখে নিচ্ছি যদি পোকা টোকা থাকে, তো সেই জন্য আমটা ভালোভাবে দেখে নিচ্ছি, দেখে নিয়ে টেস্ট করব। তো মোটামুটি খেতে ছিল, অতটাও ভালো ছিল না, যেহেতু ভালোভাবে পাকেনি তাই কিন্তু মিষ্টি ছিল, কিন্তু মোটামুটি ছিল। আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে আমটা অতটাও সুন্দর ছিল না। তো তারপরে তো আম খাওয়ার পরে আমি একটু কাকিমাদের বাড়িতে গেছিলাম, তারপরে তোমাদের দাদা ভাই এনেছে আইসক্রিম। তো আইসক্রিমটা খেতে অনেকটাই সুন্দর ছিল। তো ভিডিওটি আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিওটি দিতে লেট হয়ে গেল কারণ আমি গেছিলাম হাসপাতালে, তো সেই জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকবে। বাই, টাটা।